বৌমা 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 জীবনটা ঝালাপালা করে দিছস আজকে তোর আমি শেষ করে ভাবি তুমি আমার মায়ের উপরে এত অত্যাচার কেন করতেছো? আমার মা এমন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছো কেন? তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো, এগুলা কিন্তু ঠিক করতেছো না। দেখো বেশি বারণ কিন্তু ভালো না। আচ্ছা থাক, তোরে কৈফত দিতে হইব? হ্যাঁ, তোরে কৈফত দিম আমি? আমারটা খাস, আমারটা পরস, আমার বাড়িতে থাকোস, আমার কাছে কৈফত চাস? আমার বাড়িতে কে থাকবো কারে বাইর করে দেব একান্ত আমার সিদ্ধান্ত। বৌমা এটা তুমি কি কইতেছো? এই বাড়ি ঘরে এই সংসার তোমার আর কেমনে? এই বাড়ি তো আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বিটা, এটা আমার সংসার, আমার ঘর। তুমি আমার ঘর থেকে আমারে খেতে দিতেছো? আমরা কি এমন অপরাধ করছি? শোনো ভাবি, আমার মা কিন্তু ঠিক কথা কইতাছে। এই যে বাড়িঘর দেখতেছো, এগুলো সব আমার বাপের। আর তুমি তো আমার বাপের বাড়ি দুইটা এসে জুড়ে বইসা আমাদের মাথার উপরে বইসা বইসা খাইতেছো। ওরে বাবা রে, একটুখানি চাই রাঙ্গুল্লাম মাইয়া আমারে হিসাব বুঝায়। এই তুই আমার হিসাব বুঝাইলে হইব? তোর বাপে কবে এই বাড়ি রাইখা গেছে? সে ভাঙ্গা টিনের ঘর রাইখা গেছিল, আমার জামাই বিদেশ যা ঘরটা পাকা করতেছে, আর তোরা থাকবে এই বাড়িতে? এই বাড়িতে আমি তোকে থাকতে দেবো না, বুঝছস? থাকলে এই বাড়িতে আমার মা আয়া থাকবে। এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না। দেখি তুমি কি করবে পারো, বাইর করে আমার ঘরে। এই বাড়ি থেকে কেমনে বাইর করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি করুম জানোস? মাইয়ারে দরজা আটকায় বেড়া ঢুকায় দেবো। তুই আমার চিনোস আমি কেমন মহিলা? ভালোই ভালোই কইতাছি, আমার বাড়ি থেকে বিদায় হ, আর নাইলে না অবিবাহিত অবস্থায় 2-4টা বাচ্চার মা হয়ে যাবি। এখন ভাব, নিজের সম্মান রক্ষা করবি নাকি বাড়ি থেকে বাইর হবি? তুমি যাই করো না কেন, কোথাও যাব না। এই গ্রামের হকলে জানি আমার চরিত্র কেমন। তুমি আজ আমার চরিত্র নিয়ে কথা কইতাছো, এই উপরওয়ালার কাছে কইতাছি। এই শাস্তি কিন্তু তুমি পাইবা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইর হবি। বাইরে হ, বাইরে হ বাড়ি থেকে। ফকিন্নির বাচ্চা, আমার মাথায় কাঁঠাল ভাঙ্গে খাওয়া তা হইতে দিব না। মা, বউ কই রে? মিথিলা, আরে তোমরা কই সবাই? তুমি? হায় রে আল্লাহ, কত বড় একটা সারপ্রাইজ দিলা আমারে। কইতা আমি গাড়ি লয়ে তোমার এয়ারপোর্টে আনতে যাইতাম বা জসিম বাইরে পাঠাইতাম। আরে না না থাক, তার আর দরকার হইব না। আসলে 2 মাসে ছুটি পাইছিলাম তো, তাই ভাবলাম যে বিদেশে থেকে কি করুম, আয়া পড়ি। কতদিন হয়েছে তোমার মুখটা দেখি না। আর তাছাড়া মাও তো আছে, বোনও তো আছে, হ্যাঁ করে একটু দেখা হয়ে গেল, এই জন্য আয়া পড়ছি। ভালো কথা, এত করে ডাকলাম, মারেও দেখতেছি না, বোনেও দেখতেছি না, কই এরা? হ্যাঁ গো, কথা কখন যায়, মুখেই তো আনন্দ যায় না। মানুষজন কি সিসি করতেছে। আমি তো ভাবতেছি তোমারে নিয়ে রাস্তাঘাটে তুমি বাইরে হইবা কেমনে। আল্লাহ না করুক এরকম ঘটনা কোনো বাড়িতে না হোক, তাহলে তারা সম্মান নিয়ে সমাজে বাঁচতে পারবো না। কি কইতেছো তুমি? আমি তো তোমার কোনো কথাই বুঝবার পারতেছি না। মানে কি হয়েছে আমার একটু খুইলা কও তো। বলি আর কি, কোনটা বাত রাখছে তোমার বইনে রাইতের বেলা বেড়া ঢুকাইছে ঘরের মধ্যে। একদিন না 4-5 দিন এরকমের করছে। প্রথম 2 দিন তো আমি টের পাইছি, সন্দেহ করছি, হাতে নাতে ধরা পড়লো। মা মাইয়া 2 জন মিললা। কে টাকা পয়সার কি কোনো কমতি আছে? শেষমেশ আমি যখন হাতে নাতে ধরলাম, রাইতের বেলা আমার কাছে মাপ চাইলো, সকালবেলা দেয় উদাও নাই। 2 জন স্বর্ণ গহনা সবকিছু নিয়া বাড়ি থেকে পালাইছে। এইসব তুমি আমার কি শুনাইতেছো? আমার মা বোন এতটা চরিত্রহীনা হয়ে গেছে? ছি, আমার তো ভাবতেই অবাক লাগতেছে। তারা তারা এমনটা করলো কেমনে? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হইতেছে না। মিথ্যা কথা কইতাছি আমি? আজ পর্যন্ত তোমার আমি কোনটা মিথ্যা কথা কইছি কও? হে ভালোবাসা তোমার হাত ধইরা বাপ মায়ের বিরুদ্ধে তোমার লাগে আয়া পড়ছি, আমারে তুমি বিশ্বাস করলা না, সিসি করতেছো। আমি না পুরা এলাকাবাসী এই খবর জানে, প্রত্যেক ঘরে ঘরে এখন এইটাই মেইন টপিক। সবাই খালি আলোচনা করে আমি যেন ঘাটে পানি আনতে যাই না, এই সমস্ত কথার লাইগা। ঠিক আছে, তারা যখন আমার পরিবারের সম্মান নিয়ে চিন্তা করলো না, আমার সম্মান নিয়ে চিন্তা করলো না, তোমার সম্মান নিয়ে চিন্তা করলো না, এই বাড়ির যে একটা সম্মান আছে সেই সম্মান নিয়ে চিন্তা করলো না, আমারও আর তাগলের নিয়ে কোনো চিন্তা নাই। তারা যেহেতু আমার সম্মান নষ্টই করছে, তাগলকে আমার কোনো সম্পর্কে আর নাই। আজকে থেকে তোমার একটা কথা আমি ক্লিয়ার করে দিতেছি, তুমি ছাড়া আমার আর কাউরে লাগবে না।
চলো ভিতরে চলো। চলো রুই মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড করো। যাক ভালোই হয়েছে, আজকে বাজারে গিয়া ইলিশ মাছটা কিনছি। বউরে কমু সুন্দর মতো পেঁয়াজ দিয়া ঝোল ঝোল করে রান্না করতে যাই। বাজান আল্লাহর রাস্তায় একটু সাহায্য দিয়ে যান, আমরা আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই না। হ্যাঁ, টাকা লাগবো। জন বাজান তুই, ভাইজান তুমি? বাজান তুই তুই কবে আইছিস বিদেশ থেকে? মা তোমরা, ও আল্লাহ যে কেন তোমাকে 2টার মুখ আমার দেখাইলো এইটাই বুঝবার পারতেছি না। তোমাকে মুখ 2টা দেখার আগে আমার মরণ হইল না কেন? ছি, তুই কি কইতাছিস এগুলি বাবা? আমরা এমন কি করছি? তুই কি কইতাছিস? তোর মাথা ঠিক আছে তো? ভাইজান তুমি এগুলো কি কইতাছো? আমরা তো কিছুই বুঝবার পারতাছি না। আমরা কি কোনো অন্যায় করছি? আমি না কারো কোনো কৈফত দিতে নাই নাই, আর কৈফত দেওয়ার মতো প্রয়োজনও মনে করতেছি না, কারণ আমি তোমাকে সম্পর্কে কোনো কিছুই ভাবি না, না মা না বোন। তোমরা কি ভাবতেছ? হ্যাঁ, আমারে আদা পড়া বুঝাইবার আমি সেটাই বুঝবো? তোমরা 2টাই যে নষ্ট হয়ে গেছো সেইটা কি তোমরা জানো না? ছি, ভাবতে আমার লজ্জা লাগে যে তুমি একটা মা হইয়া কেমনি একটা মাইয়ারে এমনি করে ব্যবসায় খাটাইতে পারো, পেট বাড়াইতে পারো, সংসারটাতে পুরো টস টস করে দিছো, মান সম্মান সব মাটির মতো মিশাই দিছো। ছি, আর তার উপরে কি করছো? আমার বউয়ের গয়না নিয়া চুরি কইরা রাতের আধারে পালায় গেছো। আরে মানুষ, তোমরা 2টার দেখলে জাস্ট আমার ঘৃণা লাগে, মুখের মধ্যে থুতু আয়, থুতু থু। তুই কি কইতাছিস? হ্যাঁ, তোর আমি শুধু একটা থাপ্পড় দিছি, তোরা আরো কষায় 2টা থাপ্পড় দেওয়া উচিত ছিল। কেন জানোস? আরে তুই যে কথাগুলি কইলি না, কার নামে কইছস? ও ভুললে গেছস? ওকে, তোর মায়ের পেটের বোন, তোর বোনের নামে তুই অপবাদ দিতেছস, তুই মায়ের নামে অপবাদ দিতেছস। কেন আমরা এমন কি করছি যে তুই এসব ধরনের কথাগুলি কইতেছস? কি করছি আমরা ক? আম্মা তুমি বুঝতেছো না ভাইজান আমাকে লগে এমন কেন করতেছে? এগুলা সব ওই ভাবি কান পড়া দিছে, এই জন্য ভাইজান এমন করতেছে। ভাইজান তো আগে এমন ছিল না। আরে তুই কি কস? তোর ভাইজান আমার সন্তান, যারা আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, পৃথিবীতে আলো দেখাইছি, এত বড় করছি, লেখাপড়া শিখাইছি, ও জানে না ওর মা ওর বোন কিরকম? ওই পরের বাড়ির একটা মাইয়ের লিগা আমগো নামে এত বড় অপবাদ দিছে। আরে তোর বউর কথা শোনার আগে একবার তো তোর মারে তোর বোনের তোর খোঁজার দরকার ছিল, যে দেখি আমার বউ যে সমস্ত কথাগুলি কইতেছে এগুলি কি ঠিক কিনা। আমার মার মুখ থেকে আমার বোনের মুখ থেকে একটাবার শুনি, এটা তোর মনে হইলো না বাবা? তুমি আমার এটা কি কথা শুনাইতেছো? এই কথা শোনার পর তো আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। আমি কি শুনছিলাম আর কি শুনতেছি আমি তো কিছুই বুঝতেছি না মা। বিশ্বাস করো মা, আমি না তোমার বৌমার কথা শুই না, তোমার বৌমার কথা শুই না। আমি ভাবছিলাম যে ও যা বলতেছে সব সত্যি বলছে, কিন্তু আম্মা আমি যে কোনো কিছু বিচার করি নাই, এক পক্ষের কথা শুনে আমি ভাবছিলাম আমি যে অনেক বড় অন্যায় করছি। আম্মা আমারে তুমি মাফ করে দাও, তুমি আমার লগে চলো চলো চলো। না বাবা, ওই বাড়িতে আমি যাবো না, যে বাড়ি থেকে আম করে গাছ ধাক্কা দিয়ে বাই করে দিছে। আমারে তুমি এরকম পাপি করো না, তুমি চলো আমার লগে, আসো। এই সময় আর সুযোগ বাজারে গেছে, ওদিকে সুজন আমার লগে দাঁড়ায় আছে, স্বর্ণ গহনা যেটুক পারছি টাকা পয়সা সরাইতে পারছি, এইটা নিয়ে ভাগি। কোনোভাবে যদি হ্যাঁ জানে আমি আর মায়ের আর বোনের বাড়ি থেকে প্ল্যানিং করে বাইর করছি, বেড়া আমার একদম শেষ চালাইতো। এই যে আমার ভাইতে আর খাও না, যাই। দেখছো ভাইজান, দেখছো টাকা পয়সা স্বর্ণ গয়না চুরি করে পালাইতেছিল। এই এই দাঁড়া, আমি তো বাজারে যেতেছিলাম ওই যে জিনিসগুলো পলিশ করানোর লাইগা। বিশ্বাস করো, তুই না আমারে কইলি এই স্বর্ণ কানের দুল এই সব কিছু নিয়া আমার বোন আর আমার মা পলায় গেছে, তাহলে এই সবাই লোক কই থিকা? আর তুই যে পলিশের কথা কইতেছস, এই সবাই লোক কই থিকা? সত্যি কইরা ক, কি নাটক সাজাইছিলি তুই আমার লগে? হ্যাঁ, কোন নাটক করছিলি?
যেই কারণে আমার বোন আমার মা আমার ঘরের বাইরে। ও তার মানে আমারে মিথ্যা কথা কইয়া আমার মারে আমার বোনরে ঘর থেকে খেদাই দিয়া সমস্ত কিছু তোর নামে করতে চাইছিলি না, যাতে করে তুই তোর মতো করে রাজত্ব করতে পারস, তাই না? এই ফোন দিয়ে আসছিলি তুই? সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে। যারে আমি ভালোবাসা বিয়া করলাম, যার জন্য আমি এত কিছু ত্যাগ করলাম, যার জন্য বিদেশের মাটিতে আমি পয়রা থাকলাম, দিনের পর দিন আমি কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসলাম, আর সেই বউ কিনা আমার লোকে বিশ্বাসঘাতকতা করলো। আমার আমার গর্ভধারিণী মা আমার বোনটারে নোংরা অপবাদ দিয়া তার চরিত্রে কলঙ্ক মাখায় ঘর থেকে বার করে দিল, আর কইল কি পুরো গ্রামবাসীর কাছে নাকি আমার মা বউ চরিত্রহীনা হয়ে গেছে। তোর মতো মাইয়ার সাথে না আমি আর একটা মুহূর্ত থাকব না, তোরে আমি তালাক দিব। না বাবা, না, এটা কইতে হয় না। না মা, তুমি একদম চুপ থাকো, তুমি কোনো কথা কইবা না। যে মাইয়া আমার মারে সম্মান করতে পারবো না, যে মাইয়া আমার বোনরে ঘর থেকে বার করে দেবো, তার লগে আর একটা মুহূর্ত না। না, তুমি আমার মাফ করে দাও। আমি মেলা বড় ভুল করে ফেলাইছি। আমার পাপে ধরছিল, লোভে ধরছে। আমি লোভে পড়ে এইসব করছি। আমার না মানুষে উস্কানি দিছে, কইছে তোর তোর শাশুড়ি আর ননদ যদি বাই করে দিতে পারোস তাহলে সব কিছু তোর, তুই রাজত্ব করবি। বিশ্বাস করো আমি লোভে পড়ে এইসব করছি। আমার মাফ করে দাও। আম্মা আম্মা আপনার ফ্যাসেলের বুঝেন না। জেরিন তোমার বাইরে বোঝাও না, এরকম করো না তুমি। ভাবি মনে আছে কইছিলাম না ওই যে উপরে একজন আছে, এখন দেখছো আল্লাহর বিচার। না, তুমি আমার মাফ করো, আমার মাফ করো। আমি ভুল করে ফেলেছি, তুমি আমার তালাক দিও না। আমা, শোনো, এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমার লোভ আমার সব শেষ করে দিল। আমি একুল ওকুল দুই কুল হারাইলাম।